চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের আওতায় ৩৬টি খালের মধ্যে ৩০টি খালের কাজ শেষ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। খালগুলো সিটি কর্পোরেশনকে হস্তান্তর করতে চায় তারা, তবে এ নিয়ে এখন দুই সংস্থার মধ্যে চলছে টানাপোড়েন। নগরী উন্নয়নের দায়িত্ব থাকা দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিচ্ছে বাসিন্দারা। বৃষ্টি হলেই তলিয়ে যায় বন্দরনগরীর সড়ক, পানি উঠে যায় ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে। চরম দুর্ভোগে পড়েন লাখো মানুষ। বছরের পর বছর ধরে চলছে এভাবেই। দুর্ভোগ নিরসনে একের পর এক প্রকল্প বাস্তবায়ন হয়েছে বিগত সময়ে। খরচ হয়েছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এ অবস্থায় নতুন একটি প্রকল্পের আওতায় নগরীর খাল পুনঃখনন, প্রশস্তকরণ ও সংস্কার করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এরই মধ্যে নগরীর ৩৬টি খালের মধ্যে ৩০টির কাজ সম্পন্ন হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য সেগুলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করতে চায় সিডিএ। তবে প্রতিষ্ঠানটির অভিযোগ, চসিককে বারবার খাল বুঝে নেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও কোনো সাড়া পাচ্ছেন না। রক্ষণাবেক্ষণের অভাবে সংস্কার করা অনেক খাল আবারও ভরাট হচ্ছে। সংস্কার করতে হলে তো টাকার প্রয়োজন। মূল বিষয়টা হলো অর্থটা যদি দেওয়া হয় অবশ্যই উনি নেবেন, কারণ নগরের দায়িত্ব তো ওনার। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তবে সিটি কর্পোরেশনের দাবি, অর্থ ও জনবল সংকটে বুঝে নেওয়া যাচ্ছে না খাল। ৩৬টা খালের মধ্যে ৩০টা খাল বুঝিয়ে নেওয়ার জন্য দরকার। এটা অবশ্যই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে বাজেট দেওয়া হয়েছে সেখানে সিটি কর্পোরেশনকে দিতে হবে, এবং সেখানে ওই লোকবলও ট্রেন আপ করার জন্য দিতে হবে। এটা একটা বাজেটের দরকার। নগর পরিকল্পনাবিদরা বলছেন, বর্ষায় খালের নিয়মিত রক্ষণাবেক্ষণে ব্যাহত হলে জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। দুই সংস্থার সমন্বয়হীনতার খেসারত দিতে হবে নগরবাসীকে। এই রক্ষণাবেক্ষণ যেহেতু সিডিএ করতে পারবে না, সেই তো সিটি কর্পোরেশনকে দিয়ে দেওয়ার জন্য তারা উদ্গ্রীব। সিটি কর্পোরেশন নেওয়ার পর যখন করতে পারবে না, বদনামটা সিটি কর্পোরেশনের হবে। তো সিটি কর্পোরেশন ওনারা চালাক, সিটি কর্পোরেশন তো বোকা না। গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করতে হবে। নগরীর বাসিন্দাদের দুর্ভোগ কমাতে প্রশাসনিক টানাপোড়েন ভুলে একসাথে কাজ করবে চসিক ও সিডিএ, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক।